বলেন না রসুল নামে কে এলো দুনিয়ায় রসুল কষ্ট হচ্ছে আমি এতগুলো আমার জীবনে এত লোক নিয়ে আমি জীবনেও মাহফিল করিনি বুঝতে পেরেছেন মানে আমি আনন্দে গেছি আপনারা না গেলে একটু ভালো লাগে না হ্যাঁ আমার এই বছরের মানে গর্ব যে আমি এত লোক নিয়ে মাহফিল করছি এই রসুলপুরে যে এত মানুষ আছে আমার জানা ছিল না ভাই একটু মুখটা খুলে না রসুল নামে কে এলো মদিনায় রসুল গলেতে তাস বীরমালা কে যায় রে ওই কামলি ওয়ালা রসুল নামে কে এলো দুনিয়ায় রসুল নামে কে এসেছে আমার আল্লাহ কায় হাবিব এসেছে বলুন সুবহানাল্লাহ আমার আল্লাহ কায় রাসূল এসেছে আমার আল্লাহ কায় বন্ধু এসেছে কেমন কথা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মাইশাতুল হুমায়রা থেকে বর্ণিত আমার নবীর আম্মা জান মা আমার নবীর আম্মা জান মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে একদিন রাত্রি বেলা অন্ধকারের মধ্যে ঘরের মধ্যে আমি ক্রন্দন করি আমার নাকি ছেলে হবে আমার তো ছেলের বাবা নাই সবচাইতে খুশি হয় সন্তান হলে বাবা ঠিক না বাবার চাইতে কেউ খুশি হয় না আরে আমার নাকি ছেলে হবে মক্কার জমিনে তো আমার ছেলের বাবা নাই আরে আমার ছেলেটিকে ঘুরাইতে দিয়ে যাবে কে আমার ছেলেকে হাতে করে হাত ধরে হাঁটি হাঁটি করে হাত ধরাইবে হাঁটা শিখাইবে আমার ছেলের তো কেউ না আব্দুল্লাহ রে কেমনে আমার ছাইরা গেলি এমন করে করে আমার নবী আম্মা যাবে কান্দে মায়ের কান্নায় মক্কা মদিনা ওই মক্কাতুল মুকাররমার গাছপালাগুলি ঝরে ঝরে পাতাগুলি পড়ে যায় আল্লাহ ডাক দেয় জিবরিল যাও জিবরিলকে বলে আল্লাহ কি বলবো বলেন না তাই তোর যাওয়া লাগবে না আমার আল্লাহ নিজেই চলে এসেছে আল্লাহ আমি না বলে কে যেন আমার আমি না বলে ডাক দেয় আমি বললাম কে গো তুমি কে কই তোমার আল্লাহ তোমার স্বামী কোথায় নিয়ে যাই তোরে আব্দুল্লাহ মুহাম্মদ হলে হয়তো মক্কার বাজারে নিয়ে যাইতো মক্কার মদিনায় নিয়ে যাইতো বাজার থেকে একটা খেলনা কিনে দিত কোথায় বা ঘুরাইতে নিয়ে যাইতো হয়তো সামনে নিয়ে যাইতো না সিরিয়ায় নিয়ে যাইতো রে আমি তোমার ওই আল্লাহ যদি মুহাম্মদ পৃথিবীতে আসে যখন তার খেলনা করার সময় হবে খেলা নিয়ে খেলনা সময় আছে একটা খেলা করার যখন তার বয়স হবে আমি আল্লাহ বলতেছি আমি না আকাশের চন্দ্র তোমার ছেলের খেলনা বানায় দিব আকাশের সূর্যরে তোমার সন্তানের খেলনা বানায় দিব রাসূলের চাচা আবু তালেব রাদিয়াল্লাহু আবু তালেব থেকে বর্ণিত উম্মে আমার রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত আছে আমার রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি শুনলাম আমার ভাই আবু তালেবের কাছে একদিন বাড়ির ভিতর থেকে আমার ভাই বের হয়ে আসার পরে আবার ঢুকতে লাগলো আমার বাবা আব্দুল্লাহ আমার বাবা আব্দুল মুতালিব আমার দামার আম্মা জান ওই বিঘের বৃক্ষ বল বসে আছে কিন্তু ওই সময় তো আমার ভাই নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে দোলনার মধ্যে মুহাম্মদের রাখিয়া বিকেল বেলা গাছের নিচে রাখছে আমার ভাই ডাক দেখ আমি দেখলাম আকাশের চন্দ্র আর সূর্য আর তারকাগুলি নেমে আসছে
আমি মনে করলাম আকাশটা ভেঙে বুঝি আমার মুহাম্মদের গলায় পড়ে যাবে, মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আমি বলতে যাই, চিল্লাইতেছি, কে আছো গো? মুহাম্মদ রে বাঁচাও। কাছে এসে দেখি গো, এটা আর কোনো দেওয়াল নয়, এটা আর কোনো কিছু নয়। দেখলাম আকাশের চাঁদ এসে আমার নবীর সামনে নৃত্য করে। কিতাবের নাম মক্কাতুল মুকাররমা মিনাল মাদিনাতুল মুনাওয়ারা। মুহিউদ্দিন ইবনে আরব 1450 বছর আগে কিতাবখানা 650 বছর আগে লিখে গেল। রাসূলের চাচা দেখতে বলে, আমি দেখলাম আমার রাসূলের আম্মা জান উম্মে ফাতিমা ডাক দেখায়, যেই দিন দায়িত্ব পড়লো মুহাম্মদের আমাকে নিয়ে রাখার জন্য, আমার পর যখন দায়িত্ব পড়লো আমার নবী তখন 2.5 থেকে 3 বছরের বয়স। আল্লাহু আকবার। শিশু নবীর বয়স 2.5 থেকে 3 বছর। আমার কাছে খেজুর খাইতে চাইলো, আমার কাছে পিঠা খাইতে চাইলো, ভাজা পিঠা। কি পিঠা? ওই খেজুরের পিঠা। বারবার খেজুর কিনা, খেজুর গুলা বিচি থেকে আলাদা করে আটা আর জলের আটা দিয়া খেজুর গুলাকে একসঙ্গে যখন মিক্সার করার পরে তেলের মধ্যে বাজিয়া আমার সন্তান যখন আমার কাছে, আব্দুল্লাহর সন্তান, আমিনার ছোট্ট সন্তান আহমদ যখন আমার কাছে খাবার চাইলো, আমি বললাম, বাবা কোথায় পাবো খেজুর? যে সময় খেজুর পাইছো তোমার চাচা তো নাই। বাড়ি দেখো কোন গাছে খেজুর নাই। অমৌসুমের সময় সবসময় খেজুর ধরে? খেজুর তো সব সময় পাওয়া যায় না। তোমার আব্বা চাচা 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 আসলে পারে, তোমার চাচা আসলে পারে, আমি বাজারে পাঠাবো খেজুর আনার জন্য। আমার নবীর মনটা মলিন হয়ে গেল। আল্লাহু আকবার। আমার নবীর মনের দিকে মনটা তাকায় দেখি নবী আমার মনটা মলিন করে ফেলেছে। আমার নবী অমনি ডাক দেখ, আম্মা জান তাহলে কি পিঠা খাবো না?